নমস্কার, আমি রাখি। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে যে মোগলাই পরোটা কিভাবে বানায়। আজকে তারই রেসিপি নিয়ে এসেছি। আজ আমি বানিয়েছিলাম এগ চিকেন মোগলাই। এই মোগলাই বানানোর জন্য প্রথমে আমরা আলুর সবজিটা বানিয়ে নিই, মানে আলুর তরকারিটা বানিয়ে নিয়েছি। নতুন আলু, সেটা খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন ভালো করে জিরে ধনে সমস্ত কিছু দিয়ে মশলা কষিয়ে নিয়ে আলুটাকে দিয়েছিলাম। তোমরা কষিয়ে নিয়েছি, তোমরা আলুটাকে ভেজে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর প্রেশার কুকারের মধ্যে ভরে সেটা সিটি মেরে নিয়েছিলাম। এতে চটজলদি হয়। আর ময়দার মধ্যে নুন, চিনি আর তেল দিয়ে ময়ান দিয়ে জল দিয়ে নর্মাল জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এইদিকে চিকেনটাকে কিমা বানিয়ে নিয়েছি, নুন হলুদ দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি, সামান্য একটুখানি রসুন আর একটা ডিম ফাটিয়ে নিয়েছি। সেই ডিমের মধ্যে দিয়েছি ব্রেড ক্রাম্বসের গুঁড়ো, নুন আর গোলমরিচের গুঁড়ো ভালো মতো মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়ার পরে এই রুটিটাকে যতটা পারবে ততটা পাতলা করে বেলে নেবে। এরা তো বাইরের লোকেরা তো হাত দিয়ে টেনে টেনে এটাকে মানে ছড়ায় রুটিটাকে, আমি তো এতটা এক্সপার্ট নই, তাই এটা আমি বেলনাতে ভালো মতো করে বেলে নিয়েছি। আর ডিমের গোলাটাকে আর চিকেনের গোলাটাকে দিয়ে ভালো করে মুখটা সিল করে নেবে। আর কোনো কিছু সমস্যা নেই, খুব ইজিলি বাড়িতে বানানো যায়, কোনো কিছু অসুবিধা হয় না। তো মুখটা ভালো করে বন্ধ করে গরম তেলের মধ্যে এটাকে ফ্রাই করে নিতে পারো। আর যদি তোমরা তেল অ্যাভয়েড করতে চাও তাহলে এটাকে ভালো করে প্রথমে সেঁকে নিয়ে তারপরে অল্প তেলের মধ্যে এটাকে স্যালো ফ্রাই করে নিতে পারো। আমি ডিপ ফ্রাই করেছি, যেহেতু একদিনই বানিয়েছি সেহেতু আর কি প্রতিদিন তো আর বানানো হয় না, তাই এটাকে আমি ডিপ ফ্রাই করে নিয়েছি। আবার এটা আর একটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে বানিয়েছি। আর মুখটা অবশ্যই ভালো করে সিল করে দেবে। তেলের মধ্যে দিয়ে দিলে এটা ডিমটা একদমই জমে যাবে, কোনো অসুবিধা হবে না। বাইরের থেকে বাড়িতে বানানো অবশ্যই খুবই ভালো আর খুব তাড়াতাড়িও হয়, অল্প খরচেও হয়। আর বাচ্চাদের মন জয় করা তো যাই। তোমরা তো জানো আমি তো শখের বশে খুব রান্না করতে ভালোবাসি। আর এদিকে আমার কর্তামশাই একটু আমি যখন রেডি করছিলাম এদিকে ও ভেজে ভেজে একটু আমাকে হেল্প করে দিচ্ছিল। একদম দেখো তেলের মধ্যে দেওয়াতে তেলের টইটুম্বুর হয়ে ফুলে উঠেছে। আর এ দেখো কেটেও আমি দেখাচ্ছি কেমন এটা হয়েছে, ভিতরটা একদম পুরো কুক হয়ে গেছে, কোনো সমস্যা হয় না। তোমরা বাড়িতে অবশ্যই বানাতে পারো, কোনো অসুবিধা হয় না। আর আমি সার্ভ করে নিয়েছি। আর বাড়িতে মানে ছুটির দিনে সন্ধেবেলা তো এরকম একটা টিফিন পেলে কোনো কথাই হবে না, একদম অমৃত হয়ে উঠবে। আর সাথে যে আলুর তরকারিটা বানিয়েছিলাম সেটাও সার্ভ করে নিলাম। আর এদিকে শসা আর পেঁয়াজ সেটাও সার্ভ করে নিয়েছি, আর একটু কেচাপও দিয়ে দিয়েছি। আর এদিকে আমার টুবলু সোনাও খেতে শুরু করে দিয়েছে আর আমার বুবলু সোনাও খেতে শুরু করে দিয়েছে।